আজ পাবনাতে কি করেছি এবং এই প্রথম বান্ধবী শ্বশুর বাড়িতে যে কি করলাম তা সবকিছু থাকছে এই ব্লগটিতে। সো চলুন ব্লগটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শামিমাস ব্লগ। আজ সকাল সকাল আমার বান্ধবীকে নিয়ে আমি পাবনা এডওয়ার্ড কলেজে চলে এসেছি। আমি এখানে এসেছি আমার এইচএসসি মার্কশিট তোলার জন্য। এখানে আমি শুধু ভর্তি হয়েছিলাম, পড়াশোনাটা আমি এখানে কন্টিনিউ করিনি, আমি ঢাকাতেই করেছিলাম। যাই হোক, এখানে এসে হাসি মামার নাম করা আইসক্রিম খেলাম। মাত্র 10 টাকা করেছিল দাম। আইসক্রিমটা সত্যি অনেক মজা ছিল খেতে 10 টাকা অনুযায়ী। যাই হোক, তারপর ওখান থেকে আইসক্রিম খেয়ে ঝালমুড়ি মামার ওখানে চলে যাই। আসলে এই মামার ঝালমুড়িটা অনেক বেশি মজা হয়। আমি যখন ইন্টারে পড়তাম তখন আমি এখানে অনেক ঝালমুড়ি খেতাম। এই জন্য আমি অ্যাডওয়ার্ডে এসে এই মামার ঝালমুড়িটা খুঁজতেছিলাম। অনেক দিন পরে সেই ঝালমুড়ির স্বাদ পেয়ে মনটা খুশি হয়ে গেল। যাই হোক, ওখান থেকে আমি সোজা আমার কলেজে চলে আসি। কলেজের নাম হচ্ছে সরকারি মহিলা কলেজ পাবনা। এই কলেজ থেকে আমি এইচএসসি কমপ্লিট করি। এখন আমার অনার্স কমপ্লিট হয়েছে। এসে দেখি এতদিনে কলেজে অনেক পরিবর্তন হয়েছে। এখানে প্রতি বছরই এইচএসসি পরীক্ষা সিট বসে। যেহেতু পরীক্ষা চলছে এই জন্য আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, 2টার দিকে আমার সার্টিফিকেট তোলার জন্য। এসে দেখি সবাই লাঞ্চের ব্রেকে চলে গেছে। তারপরে কি আর করার, আমরা ওয়েট করতে থাকি। আর এদিকে দেখি বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কলেজে আমি ক্লাস খুবই কম করেছি। যারা পাবনাতে থাকো তারা তো জানোই যে বুলবুল কলেজের ড্রেস আর মহিলা কলেজের ড্রেস। আর আমার সব ফ্রেন্ডরা বুলবুল কলেজে পড়তো। দেখা গেছে যখন আমার খারাপ লাগতো অনেক, ওদেরকে মিস করতাম, তখন সোজা বুলবুল কলেজে চলে যেতাম। আমার আইডি কার্ডটা খুলে রাখলে কেউই বুঝতো না যে আমি মহিলা কলেজে। আমি ওদের সাথে ক্লাস করতাম। যাই হোক, আমার সার্টিফিকেট তুলে আমি সোজা বাসায় চলে আসি। এসে দেখি আন্টি আমাদের জন্য মজার মজার খাবার বানিয়ে রেখেছে। যাই হোক, আমরা দুপুরের খাবারটা শেষ করে ফেলি। পাবনাতে কিন্তু অনেক পুরাতন সুন্দর সুন্দর বাড়ি আছে। আমার পুরাতন বাড়ি দেখলে অনেক ভালো লাগে, অনেক কিউরিয়াস জাগে যে এখানে কারা থাক। কখনো সম্ভব হলে আপনাদেরকে পাবনার পুরনো বাড়িগুলো ঘুরে দেখাবো। আমি বারবার জানালা দিয়ে এই বাড়িটা দেখছিলাম আর বাড়িটার ভিতরে খুব ঘুরে আসতে ইচ্ছা করছিল। যাই হোক, আমাদের বিকেলে প্ল্যান ছিল যে আমার বান্ধবী প্রভা ওর শ্বশুর বাসায় যাবো আমরা। এই জন্য আমরা রেডি হয়ে নেই। আর আমি তো একদমই ড্রেস আনি না, মাত্র 4টা ড্রেস নিয়ে আসছি। এতদিন থাকার কোনো প্ল্যানিং ছিল না, এই জন্য সেম ড্রেস বারবার রিপিট করতে হচ্ছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে প্রায় 7-8 বছর হয়ে গেছে ওর বিয়ের, কিন্তু এখনো আমরা ওর শ্বশুর বাড়িতে যাইনি কখনো, এবারই প্রথম। এই জন্য আমরা বাসাটা চিনতেছিলাম। যাই হোক, অবশেষে ওর বাসায় যাই। এটা হচ্ছে ওদের গেস্ট রুম। এখানে অনেক গরম লাগছিল, পরে ও বললো ওর রুমে যেতে, দেন ওর রুমে চলে আসি আমরা। আর আমরা আসতে না আসতেই ও কাজে লেগে পড়ে। আমরা যে বসে গল্প করব, আড্ডা দিব, সেই সময়টুকু সে দিচ্ছে না, সে নাস্তা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, অনেক দিন পরে আমরা অনেক আড্ডা দিয়েছি। লাস্ট কবে আমাদের দেখা হয়েছে আমার একদমই মনে নাই। প্রভা, ঐশী ওরা আমার স্কুল ফ্রেন্ড। ওদের সাথে দেখা হলে স্কুল লাইফের সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায়। লাইফের বেস্ট পার্ট ছিল স্কুল জীবন, যেটা আমরা স্কুল জীবন শেষ করার পরেই বুঝতে পারি। তো যাই হোক, আন্টি পাস্তা খেতে পছন্দ করে দেখে আমরা আসার সময় আন্টির জন্য পাস্তা নিয়ে আসি। তো রান্নার জন্য আমরা কাজে লেগে পড়ি, আমি আর ঐশী। আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো কেটে দিয়েছিলাম আর ও রান্না করছিল। ঐশী যে এত ভালো রান্না করতে পারে সেটা আসলে জানতামই না। পাস্তার এই সসটা কিন্তু ঐশী খুব দারুণ বানায়। ওদের সাথে আমার সম্পর্কটা প্রায় 14-15 বছর হয়ে গেছে। ওরা আছে দেখেই আমার পাবনাতে আসা হয়। যখন ওর অন্য জায়গায় কোথাও বিয়ে হয়ে যাবে তখন হয়তো আমার আর পাবনাতে আসাও হবে না। এই জন্য যতক্ষণ ওদের সাথে আছি কিছু সুন্দর মুহূর্ত বানানোর চেষ্টা করছি। যাই হোক, আমাদের রান্না শেষ, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন দেখে তো আবার খেতে ইচ্ছা করছে। যাই হোক, আজ এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।